তুমি তোমার বাপের বাড়িতেই থাকবে, তাহলে আমি বিয়ে করব কি জন্য? বিয়ে করে মানুষ শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আপনি আমাকে শ্বশুর বাড়ি দিতে পারবেন না, তাহলে বিয়ে করে আমি কি করব? তোমার জন্য আমি একটা রিয়েল আইডি জান্নাত ব্লগার। সেখানে শুধু তুমি আর আমি থাকবো, সেটা হবে আমাদের জিন রাজ্যে। আর যদি তুমি চাও তাহলে তুমি এখানেও থাকতে পারো। না না, আমি এখানে থাকবো না। বিয়ের পর আমি আপনার সাথে জিন রাজ্যে চলে যাব। ঠিক আছে, তাহলে তুমি এখন গিয়ে ঘুমিয়ে পড়ো, আর এত রাতে বাহিরে থেকো না। বলা যায় না কোন দুষ্ট জিনের নজর আমার হবু বউয়ের দিকে পড়ে যায়। আর হ্যাঁ, এই লবঙ্গটা যেন হারায় না। আচ্ছা ঠিক আছে। এরপর গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুমানোর সময় সেই লবঙ্গটা বালিশের নিচে রেখেছি। ঘুম থেকে উঠে মুখ ধুয়ে খাবার খেয়ে ঘরে এসে হঠাৎই মনে পড়লো সেই লবঙ্গের কথা। আমি তখন পুরো বিছানায় তন্ন তন্ন করে খুঁজেও আর পেলাম না। দৌড়ে গেলাম মায়ের কাছে। মা, তুমি কি বিছানায় কোনো লবঙ্গ দেখেছো? না তো। আর লবঙ্গ দিয়ে তুই কি করবি? আমি মনে মনে ভাবতে লাগলাম হয়তো বা ঝাড়ু দিয়ে ফেলে দেওয়া হয়েছে। আহা, আমি কত বড় ভুল করে ফেললাম। আমার হবু স্বামীর একটা কথা আমি রাখতে পারলাম না। সে আমাকে বারবার বলেছিল এই লবঙ্গটা নিজের কাছে রাখতে, কিন্তু এত বড় ভুল আমি কি করে করলাম? ইস, আজ যদি এসে সে জিজ্ঞেস করে লবঙ্গের কথা, আমি কি বলবো? তখনই আমার মাথায় একটা বুদ্ধি চলে আসে। আমি রান্নাঘরে গিয়ে একটা লবঙ্গ নিয়ে নিই। এটা ছিল রান্নার লবঙ্গ। আমি মনে মনে ভাবতে লাগলাম সে যখন আমাকে জিজ্ঞেস করবে তখন আমি এটা দেখিয়ে দিব। আমাদের এই গ্রামে রাত 7টা বাজলে মানুষ ঘুমিয়ে পড়ে। রাত 8টা বাজে, আমার মা দাদি ঘুমিয়ে পড়েছে। আমি আমাদের বাড়ির সিঁড়িতে বসে অপেক্ষা করছি সেই জিনটার, এবং হাতে একটি লবঙ্গ নিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যে সে আমার সামনে এসে হাজির হলো। আমি তাকে সালাম দিয়ে বললাম, আপনি এসে গেছেন? কখন থেকে আপনার অপেক্ষা করছি। তাকে দেখলাম সে কেমন যেন একটা হাসি দিয়ে আছে আমার দিকে। এভাবে হাসি এর আগে কখনোই দেয়নি আমার দিকে, কিছুটা লুচু লুচু হাসি। কি হয়েছে, এভাবে হাসছেন কেন? তখন সে আমাকে বলল, বাহ, তোমাকে আজ অনেক সুন্দর লাগছে রুকাইয়া। আমি তখন বললাম, কি যে বলেন না আপনি। যাই হোক, সেই দুষ্ট জিন থেকে কি মেয়েটাকে ছাড়াতে পেরেছে? এবার সেই জিনটা একটা শয়তানি হাসি দিয়ে বলল, না পারিনি, আর কখনো পারবোও না। হ্যাঁ, এগুলো আপনি কি বলছেন? আপনি না খুব পারদর্শী। কে বলেছে আমি পারদর্শী? আমি তো একটা বোকা জিন। তুমি খুব সুন্দর রুকাইয়া। আচ্ছা, কি হয়েছে আপনার বলেন তো, বারবার কেন সুন্দর সুন্দর বলছেন? এরপর সে আমার খুব কাছে চলে আসে এবং বলে, সত্যি রুকাইয়া, রিয়েল তুমি আইডি খুব জান্নাত সুন্দর। ব্লগার। তোমাকে আমি কেন যে আগে দেখলাম না, আমার কেমন যেন লাগছিল। কেননা এর আগে তো জিনটা কখনোই এরকম করেনি। তাই আমি তার থেকে কিছুটা দূরে সরে যাই আর বলি, আপনি আজকে চলে যান, আমি ঘুমাবো। তখনই সে কিছুটা শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ আমি চলে যাব, কিন্তু সাথে করে তোমাকেও নিয়ে যাব। এগুলো আপনি কি বলছেন? মুহূর্তের মাঝে আসল জিন চলে এলো, এবং কিছুক্ষণ আগে যে জিন দাঁড়িয়ে এগুলো কথা বলেছে সে একটা কালো পোশাকে রূপ নিল। তার চেহারাটা ছিল শয়তানের মতো। আসল জিন বলল, রুকাইয়া, তুমি এখানে কেন?